বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলনী পৃষ্ঠা 24 পৃষ্ঠার সমাধান দেব। তো আমরা এখন 24 পৃষ্ঠায় আছি। এখানে সালফার ডাইঅক্সাইডের সংকেত লেখা আছে, এখানে অ্যামোনিয়া গ্যাসের সংকেত, তারপর দেখো এখানে কার্বন ডাইঅক্সাইডের সংকেত লিখে দিয়েছি এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের সংকেত লিখে দিয়েছি সংকেত সহ। এখন তোমাদেরকে এগুলো চিনে রাখতে হবে এবং এগুলো লিখে রাখতে হবে, এই কারণে এখানে লিখে দিয়েছি। এখন আমরা ক্লাস শুরু করব। এখানে দেখো, এবার এই বায়ু দূষণের কারণ কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে তা খুঁজে বের করার পালা। যে অঞ্চলে বাতাস দূষিত সেখানে মানুষের কি কি অসুবিধা হচ্ছে, মানুষ ছাড়া বিভিন্ন প্রাণী উদ্ভিদ সেখানে থাকে তাদের কি সমস্যা হচ্ছে সেটাও খুঁজে বের করো। এর পাশাপাশি দূষিত বায়ুর কারণে প্রকৃতির উপর আর কি কি ধরনের প্রভাব পড়ে তাও ভেবে দেখো। এইসব তথ্য জোগাড় জন্য তোমার যথারীতি পত্রিকা কিংবা লাইব্রেরির সাহায্য নিতে পারো, কিংবা ইন্টারনেটে খুঁজে দেখতে পারো। প্রয়োজনীয় শিক্ষকদের সহযোগিতা নাও। এখানে সব তথ্য গুছিয়ে নিয়ে শখে লিখে রাখো। তো আমরা এখানে একটা শখ পূরণ করতে হবে, চলো আমরা শখটি পূরণ করে নিই। এই তো শখ চলে আসছে। এখানে দেখো মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব, আর এখানে লিখতে হবে বায়ু দূষণের ফলাফল। তো দুইটির উপর ভিত্তি করে এখানে দুটি কথার উপর ভিত্তি করে এখানে শখটি পূরণ করতে হবে। আমরা যেহেতু সৃজনশীল উত্তর দিয়ে থাকি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন উত্তর পাওয়ার জন্য। এখানে দেখো, এখন আমরা বায়ুর উপর মানুষের বিশ্লেষণ করব। মানুষের শ্বাসকষ্ট, বায়ু দূষণ, শ্বাসনালীর সংক্রমণ ও হৃদরোগ, দীর্ঘস্থায়ী অবরোধক ফুসফুসে ব্যথি, স্ট্রোক ও ফুসফুসে ক্যান্সার সহ দূষণজনিত বেশ কয়েকটি রোগের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকির কারণ বায়ু দূষণ। এটা বায়ু দূষণের কথা বলা হচ্ছে। পারমাণবিক বিস্ফোরণে বায়ু দূষণ হয়ে মানুষ বিকলাঙ্গ হয়ে জন্মাতে পারে, যেমনটা হয়েছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে। তো এই যে নিচের এটা হচ্ছে সৃজনশীল উত্তর দিয়ে দিলাম তোমাদের জন্য। এখন আমরা নিচের অংশ করব। এখন দেখো নিচের কি বলা হয়েছে। নিচে অন্যান্য প্রাণীদের উপর প্রভাব, অন্যান্য প্রাণীর উপর কি কি প্রভাব পড়তে পারে সেটাও আমি এখানে লিখেছি। তো এখন প্রথম আমরা গ্যাসগুলো চিনতে হবে, যে যে গ্যাসগুলো প্রাণী ও উদ্ভিদের ক্ষতি করে। কার্বন মনোক্সাইড, তারপর নাইট্রাস অক্সাইড, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর ধোঁয়াশা গঠন করে যা প্রাণী উদ্ভিদের ক্ষতি করে। তারপর এখানে সালফার ডাইঅক্সাইড লেখা আছে, অ্যাসিড বৃষ্টির কারণ সালফার ডাইঅক্সাইড। এই তিনটা আমি উপরে যে তিনটা লিখছি, এই তিনটা ধোঁয়াশা গঠন করে এবং প্রাণী উদ্ভিদের ক্ষতি করে সেটা বলেছি। আর শুধু এখানে দেখো, শুধু সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টির কারণে উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু হয়। আর এরপর দেখো ওই অক্সিজেন, 3 পরমাণু নিয়ে অক্সিজেন যখন গঠন হয়, এটাও তোমার উদ্ভিদ শ্বাস প্রশ্বাসের ক্ষমতা হস্তক্ষেপ করে, অর্থাৎ ক্ষতি করে। অক্সিজেন গ্যাস হচ্ছে 2 পরমাণু নিয়ে, এটা তোমাদের বুঝতে হবে। এখানে সীসা জীব বৈচিত্র্যের ক্ষতি করে এবং প্রজনন হ্রাস ও মেরুদণ্ডীয় প্রাণীদের স্নায়বিক সমস্যা করে সীসা। তো সীসা অবশ্যই ক্ষতিকারক যদি সেটা মানুষের শরীরে প্রবেশ করে বা পরিবেশে ছড়িয়ে যায়। এখানে আমরা যেটা বলবো এখন নিচের অংশটা দেখো, প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব কিভাবে পড়ে সেটা আমাদের এখানে বলতে হবে। এখন দেখো উত্তরটা দিচ্ছি। একটি অঞ্চলে তখনই বায়ু দূষণ হয় যেখানে কলকারখানা বেশি, জনসংখ্যা বেশি, গাছপালা কম এবং কারখানার রাসায়নিক দ্রব্য পুরানো হলে বৃষ্টি কম হবে, তাপমাত্রা বেড়ে যাবে, অ্যাসিড বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, গাছের পাতা দূষণ হয়ে যাবে, অ্যাসিড বৃষ্টির ফলে উদ্ভিদের পাতা মরে যাবে এবং পরিবেশ দূষণ হবে, পুকুর, নদী, জমিতে মাছ, ব্যাঙ, পোকামাকড় ইত্যাদির জীবন হুমকির মুখে পড়বে। এই হচ্ছে আমাদের সৃজনশীল উত্তর। যদি আমাদের সৃজনশীল উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে, এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের ক্লাসটি কেমন হয়েছে। আমরা এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, এগুলো আমি গ্যাসগুলো তোমাদেরকে এখন দেখাবো। এই হচ্ছে সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ, তো এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের খনি, সালফারের খনি। তো সালফার অক্সিজেনের সাথে মিশে গেলে এটা বিষাক্ত গ্যাসে পরিণত হয়। এই ধরনের যে খনিতে
যারা কাজ করে তাদের অনেক খুবই কষ্ট হয়, তারা মৃত্যুবরণ করে অনেক সময়। এই হচ্ছে সালফার ডাই অক্সাইড। সালফার তখনই সালফার ডাই অক্সাইডে পরিণত হবে যখন এটা অক্সিজেনের সাথে মিশবে। অক্সিজেনের পরিমাণ খুব কম থাকলে তো এরকম গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয়, কার্বন মনোক্সাইড। তো গাড়ি থেকে যে কালো ধোঁয়াটা বের হবে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, তোমরা মনে রাখবা। তো অল্প অক্সিজেনের উপস্থিতি হলে কার্বন মনোক্সাইড বের হবে। হ্যাঁ, তো এই কার্বন মনোক্সাইড গাড়ির কালো ধোঁয়া হচ্ছে কার্বন মনোক্সাইড, অথবা কম উপস্থিতিতে কার্বন হলে কার্বন মনোক্সাইড বের হবে। গ্যাসীয় চুল্লি থেকে বা কলকারখানা থেকে, তারপর ইটের ভাটা থেকে বিভিন্ন ধরনের কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন ধরনের গ্যাস বের হয়। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে কার্বন ডাই অক্সাইডের গ্যাস, সিলিন গ্যাস। এটা নাইট্রোজেন গ্যাসের ছবি দেখাচ্ছে এখানে। হুম, এই হচ্ছে নাইট্রোজেন গ্যাস। লট্রাস অক্সাইডের বোতল, এগুলো সিলিন্ডার রেখে দিতে হয়, যেহেতু খুবই এটা যেহেতু গ্যাসীয় পদার্থ, সিলিন্ডারে সংরক্ষণ করতে হয়।